আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ফারজানা। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। গতকাল মানে 25শে রমজান ছিল আমার শ্বশুর বাসায় ইফতারের আয়োজন। তো আমরা যেখানেই যাই সেখানেই বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। তো আমি আর আমার শাশুড়ি আম্মা মিলে বললাম যে আমরা মাংস ভাতটাই করব, সাথে সবজি থাকবে। যে সবজি কাটাকাটি হচ্ছে, পেঁয়াজ কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর আমার শ্বশুরমশাই 3টা মুরগি নিয়ে আসে, আর প্রতিটা মুরগির পেটেই কিন্তু ডিম ছিল, আর এটা আমার খুব ভালো লাগে। আর ডিমগুলো 3টা ডিম হয়, আমি রেখে দিই। আর ছোট ছোট করে মাংসগুলো কেটে দেওয়ার পরে আমার শ্বশুর এইভাবে কেটে কেটে ছোট করে নেয়। ওই চাপাতি না কি বলে, গরুর মাংস যেভাবে কাটে ওভাবে কেটে ছোট ছোট করে টুকরা করে দেয়। আর এর সাথে আলু দেখলো সব আমার দাদি শাশুড়ি, ছোট দাদি শাশুড়ি, 2 চাচি শাশুড়ি সবাই মিলে, আর বড় আম্মু ফুপি তো জানেনই বাসায় কত কাজ করে, সবাই মিলে কোটা বাছা সব কিছু করে নেয়। সবজি কেটে নেয়, পেঁয়াজ কেটে নেয়, এগুলো সকালে। আর বাসার ঘর গোছানো শেষে, ঝাড়ু দেওয়া মোছা শেষে রান্নাটা আমার শাশুড়ি আম্মু চাপিয়ে দেবে, যেহেতু অনেক রান্না। আর আমার বাবার বাসার মানুষ আসবে, ফুপি শাশুড়িরা, চাচি শাশুড়ি সবাই মিলেই আয়োজনটা করা হয়েছে ইফতারির। আলহামদুলিল্লাহ, সকলে মিলে ইফতারি করতে আমার বরাবরই ভালো লাগে। আর এর মাঝখানে আপনাদেরকে একটা কথা আমি বলে নিব যে আমার ভিডিও আমি রেগুলার দিতে পারছি না, তাই বলে আপনারা কেউ আমাকে ছেড়ে চলে যাবেন না। আর আমি এখন একটু অসুস্থ থাকছি, আর শারীরিক মানসিকভাবে ভালো থাকছি না, হয়তো বা রেগুলার ভিডিও দিতে পারবো না। আমি জানি রেগুলার ভিডিও না দিলে ভিউ একদমই কমে যায়, আর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, তবু একদিন পর পর দিব। আপনারা আমার সাথে থাকবেন সব সময়, আর আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভিডিও দেখার। আর সকলে আমার জন্য দোয়া করবেন। আর একটা রিকোয়েস্ট করব, প্রতিটা মানুষের সামনের পথে এগোনোর জন্য কেউ না কেউ সাথে থাকা প্রয়োজন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কেউ আমার খালার বয়সী, চাচার বয়সী, মার বয়সী, বোনের বয়সী, তো সকলে প্লিজ আমার ভিডিওটি দেখবেন। আর যদি অনেক ব্যস্ত থাকেন তাহলে ভিডিওটা অন রেখে দিয়ে অন্য কোনো কাজ করবেন। দেখতে দেখতে একদম দুপুরের পরেই বেগুনিটা বানানো হয়। আর এটা আমার ছোটো চাচি শাশুড়ি বানায়, আর বড় চাচি শাশুড়ি সেটা ছেঁকে নেয়, আর আমার শাশুড়ি অন্য কাজ করছিল। সকলে মিলেমিশে কাজ করলে কিন্তু ভালো লাগে, তাই না? আর একটা কথা আমি আপনাদেরকে বলি, আমার চাচি শাশুড়িরা অনেক ভালো, আমার মামি শাশুড়িরা অনেক ভালো, আমাকে সবাই ভালোবাসে। আর আমার কাছে মানুষের ব্যবহারটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে হলো টাকা না থাকতে পারে, আর আমি সবার কাছে ভালোবাসা পেয়েছি আমি মনে করি ব্যবহারে। আর সকলে অনেক ভালো, আর মানুষ মানুষকে তার ব্যবহারেই ভালোবাসে। আর আমি সবসময় এটাই চাই যে আমি যেন সবার সঙ্গে ভালো মতো ব্যবহার করতে পারি আর ভালোবাসাটা পাই। আপনারাও দোয়া করবেন। রসুনের চপ, বেগুনিগুলো সব বাসাতে বানিয়ে নেয়। আর এর মাঝখানে আমার আব্বু আম্মু আসে ঈদের বাজার নিয়ে, তো ওদেরকে আমি বসতে দিই। আর আমার পিচ্চি ভাস্তা ভাতিজা আসছে, আর দুইজনই আমার পাগল। এ এসে বলে আমি মাম্মাম খেয়ে নিব, ও এসে জড়িয়ে ধরে, যদিও ও কথা শিখিনি, জাস্ট খালি ডাক শিখেছে আর হাঁটতে পারে এসে থেকে কোলে। আর আমি রোজা রেখে একটু অসুস্থ, টুকটাক আমি কালকে কোনো হেল্পই করিনি, টুকটাক ওটাকে হেল্প করা বলেই না। তারপরে সবাই মিলে সব কিছুর আয়োজন করে, ছাদটা ধুয়ে নেয় আমার চাচা শ্বশুর আর চাচি শাশুড়ি মিলে। আর আমাদের ইফতারের আয়োজন করা হয়েছে ছাদে, সকলে মিলে একসঙ্গে। যেহেতু আমাদের শ্বশুর বাসায় ডাইনিং রুমটা ছোটো, চাচি শাশুড়িদের বাসাতেও সবাই মিলে হবে না, আর আমরা সকলে মিলে একসঙ্গে ইফতারি করব বলেই ছাদে আয়োজন করা হয়। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগা কাজ করেছে, একসঙ্গে সবাই মিলে ইফতারি করতে পেরেছি। তারপরে সন্ধ্যা হয়, আর পুরো ছাদে ইফতারির আয়োজন করে আমার 2 চাচি শাশুড়ি মিলে প্লেট সাজায়। আর এর মাঝখানে আমার ভাস্তি ননদেরা খেলছে। ছোট মানুষরা আসলে খেলা ছাড়া কিছুই বুঝবে না, ওরা এখনও আমাদের মতো অবস্থাতে আসেনি, আর ওদের বয়সে হয়তো আমরাও এরকমই ছিলাম। আর এই বয়সটাই আমার বেশি পছন্দ, যেখানে কোনো চিন্তা ভাবনা, রাগ, হিংসা থাকে না।
একে অন্যের সাথে কি সুন্দর করে মিলেমিশে খেলছে। এখনও ওরা দুনিয়ার কত কিছুই না বুঝে না, তাই না? এই যে ছাদ ধোয়া পানি পড়েছে, এগুলো নিয়ে ওরা নাচানাচি করছিল নিচে। তারপরে দেখতে পাচ্ছেন আমার চাচি শাশুড়ি সবাই মিলে ছাদে সব কিছু কাটাকুটি করে নিয়েছে, তারাই সব কিছু কাটাকুটি করেছে। তারপরে আমার চাচি শাশুড়ি খেজুরগুলো ধুয়ে নিয়েছে, মাশাল্লাহ তারা হেল্প করেছে বলে আমাদের কাজটা অনেক হালকা হয়েছে। সবগুলো একে একে সাজিয়েছে, তারপরে নিচে বিছানা পেতে সব পেতে এক এক করে তারা প্লেট সাজিয়ে নেয়। পরে আমার নানা শ্বশুর, মামি শাশুড়ি এরাও আসে। আর একটা কথা আপনাদেরকে আরও একটা কথা বলি, সকলে দোয়া করবেন যেন এইভাবে আমাদের বন্ধন অটুট থাকে। আর একসঙ্গে চলার পথে রাগারাগি মনোমালিন্য এগুলো হয়, তবুও যেন এভাবে আমরা একসঙ্গে থাকতে পারি ভালোবাসার বন্ধনে। কিছু ভালোবাসা কখনো অর্থ দিয়ে বিচার করা যায় না। আর আজকের ভিডিওর কোনো অংশে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর আমার ভিউ একদম কম, আর আপনারা পাশে থাকলে আমি সামনে যেতে পারবো। আর আজকে সকালে কলের সেমাই তৈরি করার কলের সেমাই আমার অনেক পছন্দ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর কে কলের সেমাই খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কার কার পছন্দ। আল্লাহ হাফেজ।